আজকের গল্প গোয়েন্দা সর্বজিৎ। এক ব্যস্ত সকালে গোয়েন্দা সর্বজিৎ রায়ের দপ্তরে এসে হাজির হল শহরের বিখ্যাত হিরে জহরত ব্যবসায়ী সূর্যনারায়ণ চৌধুরীর একমাত্র ছেলে রুদ্রনারায়ণ চৌধুরী। রুদ্রর কাছ থেকে জানা গেল তার বাবা সূর্যনারায়ণ চৌধুরী গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু সূর্যর পুত্র রুদ্রের বিশ্বাস এই মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু এবং তার বাবার হৃদয়ের দুর্বলতা থাকলেও মৃত্যুটা হার্ট অ্যাটাক বা হৃদযন্ত্র বিকল হয়ে নয়, মৃত্যুটা খুন, অর্থাৎ কেউ সূর্যনারায়ণ চৌধুরীকে খুন করেছে। কারণ দিন কয়েক আগে সূর্যনারায়ণের মোবাইল ফোনে একটা হুমকি দিয়ে বার্তা আসে, যাতে জানানো হয় যে সূর্যনারায়ণকে খুব শীঘ্রই খুন করা হবে। এই ঘটনার পর থেকে সূর্যনারায়ণ চিন্তিত এবং ভীত ছিলেন। তারপরেই কালকে রাতে এই ভয়ঙ্কর ঘটনা। সর্বজিৎ সব কিছু শুনে তার সহকারী তমগ্নকে নিয়ে পৌঁছে গেল সূর্যনারায়ণ চৌধুরীর বাড়িতে। মৃতদেহ তখনও পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়নি এবং সর্বজিৎ ও তমগ্ন তাদের প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরু করল। তমগ্ন সর্বজিৎকে জানালো ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ এবং সূর্যনারায়ণ চৌধুরী যেভাবে বিছানায় শুয়ে আছেন তাতে তো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে না। তার মানে হয়তো এই মৃত্যুটা স্বাভাবিকভাবেই ঘটেছে। সর্বজিৎ বলল তমগ্নকে, তুমি পরীক্ষা করে দেখো ঘরের দরজার ছিটকিনি লোহার না অন্য কিছু। তমগ্ন সঙ্গে সঙ্গে জানালো ঘরের দরজার ছিটকিনি লোহার। সর্বজিৎ বলল, তাহলে এটা খুন, কারণ চুম্বক ব্যবহার করে বাইরে থেকেও লোহার ছিটকিনিকে ভেতরের দিকে বন্ধ করা যায়। সর্বজিৎ এও জানালো যে সূর্যনারায়ণের মাথার কাছে টেবিলে যে জলের গ্লাস রয়েছে সেই জলের গ্লাস থেকে সর্বজিৎ গ্লুকোজ এবং এক ধরনের মাদকের অস্তিত্বের প্রমাণ পেয়েছে, যার থেকে প্রমাণ হয় যে যাদের হৃদযন্ত্র দুর্বল তাদের ভয়ঙ্কর মারাত্মক ক্ষতি করবার জন্য এই গ্লুকোজ এবং মাদক দ্রব্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অতএব সূর্যনারায়ণকে জলের মধ্যে ওই দ্রব্যগুলো মিশিয়ে খুন করার চক্রান্ত হলেও হতে পারে। এরপরে সর্বজিৎ রুদ্রনারায়ণকে বলল, আমি আপ্রাণ চেষ্টা করছি এই অস্বাভাবিক মৃত্যুর রহস্য ভেদ করতে। পরের দিনই আবার রুদ্রনারায়ণ ফোন করল সর্বজিৎকে এবং জানালো তার কাছে একটা চিঠি এসেছে। সেই চিঠির বক্তব্য প্রায় একই রকম, যে সে যেহেতু সর্বজিৎকে তদন্তের জন্যে নিয়োগ করেছে তার জন্যে এবার রুদ্রনারায়ণকে মরতে হবে। সর্বজিৎ এই ফোন পেয়ে সঙ্গে সঙ্গে রুদ্রনারায়ণের কাছে পৌঁছে গেল এবং চিঠিটা নিয়ে পড়ে কি শুঁকে তারপরে রুদ্রনারায়ণকে বলল, চিঠির মধ্যে ক্লোরিনের গন্ধ পাচ্ছি। তার মানে এই চিঠিটা যে লিখেছে তার সঙ্গে সুইমিং পুল বা জলের সম্পর্ক আছে। আপনাদের যে মালিক আছে সেই মালিককে আমি এক্ষুনি জিজ্ঞাসাবাদ করতে চাই, তার কাছে নিয়ে চলুন। রুদ্রনারায়ণ সঙ্গে সঙ্গে তাদের বাড়ির মালিক রামচরণের কাছে রুদ্রনারায়ণ নিয়ে গেল সর্বজিৎকে। কিন্তু সেখানেও এক ভয়ঙ্কর ঘটনা দেখা গেল। মালি রামচরণ তার ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তার হাতে একটা বন্দুক এবং মাথা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। পাশে একটি টেপ রেকর্ডারটা অন করতেই শোনা গেল রামচরণের কণ্ঠস্বর, আমি খুন করেছি সূর্যনারায়ণ চৌধুরীকে। তিনি আমাকে অনেকগুলো টাকা ধার দিয়েছিলেন, আমি শোধ দিতে পারছিলাম না এবং তিনি ক্রমাগত চাপ দিচ্ছিলেন।
বাধ্য হয়ে আমি দেনার দায় থেকে বাঁচতে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিই। কিন্তু তারপরে আমার অনুশোচনা হয় আমি এই কাজটা ঠিক করিনি। এই পাপের ফল হয়তো আমাকে ভবিষ্যতে ভয়ঙ্করভাবে ভুগতে হতো। তাই জন্যে আমি নিজেকে বন্দুকের গুলি দিয়ে চিরতরে শেষ করে দিলাম। সর্বজিৎ টেপের পুরো বয়ানটা শোনবার পর বলল, এটাও আত্মহত্যা নয়, অর্থাৎ রামচরণ সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। এবং এই খুনের পেছনে কারণ একটাই, প্রকৃত যে আততায়ী সে তাদেরকে গুলিয়ে দিতে চাইছে। এই রামচরণকে যে খুন করা হয়েছে তার অন্যতম প্রমাণ টেপ রেকর্ডারটা একজন নিশ্চয়ই রেকর্ডিং করেছিল, কিন্তু বন্ধ করল কে? তারপরে রামচরণের কণ্ঠস্বর শুনে মনে হলো সে নেশা করেছে, কিন্তু ঘরের মধ্যে কোনো মদের বোতল বা গেলাসের দেখা পাওয়া যাচ্ছে না। অতএব এর থেকে পরিষ্কার রামচরণকে কোথাও বন্দুক দিয়ে গুলি করে খুন করে এইখানে এসে তার মৃতদেহটা ফেলে যাওয়া হয়েছে। তারপরেই সর্বজিৎ রুদ্রনারায়ণের দিকে তাকিয়ে বলল, আমি খুনিকে ধরে ফেলেছি। আপনি আপনার বাবাকে যে হুমকি দিয়ে ফোন এসেছিল তার রেকর্ডিংটা আমায় শুনিয়েছিলেন, এবং এর মধ্যে আমি আপনাদের ফ্যামিলি অ্যালবাম দেখেছি। সেখানে আপনার বাবার ড্রাইভার প্রতাপ দত্তকে আমি লক্ষ্য করি। সব থেকে বড় কথা, প্রতাপ দত্ত সামান্য ড্রাইভারের চাকরি করে তার বউয়ের যে অলংকার, যে প্রসাধনী সামগ্রী এবং যে ধরনের সাজ পোশাকের ব্যবহার করতে সাহায্য করেছে, তাতে সহজেই বোঝা যায় যে আপনার বাবার ড্রাইভার অন্য কোনো পথ ধরে বিপুল টাকা উপার্জন করেছিলেন, এবং সেটা বোঝাই যাচ্ছে আপনার বাবার অর্থের ওপরই ড্রাইভার প্রতাপ ভাগ বসিয়েছিল। অতএব এর থেকে পরিষ্কার যে আপনার ড্রাইভার আপনার বাবাকে চিরতরে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছে, কারণ আপনার বাবার যাবতীয় ব্ল্যাক মানি আমরা তদন্ত করে জানতে পেরেছি আপনাদের ড্রাইভার প্রতাপ দত্তের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল, এবং প্রতাপ দত্ত তাঁরই সুযোগ নিয়েছিল। রুদ্রনারায়ণ অবাক হয়ে বলল, কিন্তু ড্রাইভারই যে খুন করেছে আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? সর্বজিৎ হেসে বলল, খুব স্বাভাবিক। আপনার বাবার হুমকি ফোনে আমি একটা বেলের আওয়াজ পাই, ফ্লাইং বেল, যেগুলো এখন অনেকেই ঘর সাজানোর জন্য ব্যবহার করে, এবং সেই একই আওয়াজ এই রামচরণের মৃত্যুকালীন জবানবন্দির সময়ও ওই টেপ রেকর্ডার থেকে ভেসে আসছিল। আপনি হয়তো লক্ষ্য করলেও করে থাকতে পারেন। এবং আমি আপনাদের বাবার ড্রাইভারের কাছে গেছিলাম এই খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে। তখন আমি ওই ফ্লাইং বেল বা শব্দময় ঘণ্টা দেখে আসি এবং তার আওয়াজ শুনে আসি যে আওয়াজের সঙ্গে এই আওয়াজগুলোর একদম হুবহু অবিকল মিল রয়েছে। অতএব আর সংশয়ের কোনো কারণ নেই। আপনার বাবাকে হুমকিটা দিয়েছিল প্রতাপ দত্তেরই লোক, কারণ আপনার বাবার ব্ল্যাক মানির ওপর প্রতাপ দত্তের লোভ দিনের পর দিন বেড়েই চলছিল, এবং আপনার বাবা প্রতাপ দত্তকে এ বিষয়ে কিছু বলেন বা সতর্ক করেন। সেখান থেকেই প্রতাপ দত্ত প্রতিশোধ স্পৃহা এবং পুরো অর্থ আত্মসাৎ করবার জন্য এই কাজ করেছে। আপনি নিশ্চিত থাকুন, পুলিশি জেরাতে প্রতাপ দত্ত তার অপরাধ স্বীকার করবে এবং আপনার বাবার হত্যাকারীর সমুচিত শাস্তি হবে।